বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনসন। আমি প্রথমে 1 মিনিট পাস্ট পারফেক্ট সম্বন্ধে বলছি। পাস্ট পারফেক্ট জিনিসটা হচ্ছে যে এখন ধরো 12টা বাজে, এই 12টার আগে গতকাল তুমি কি কি শেষ করেছিলে। তুমি যদি বলো কালকে 12টার আগে আমার খাওয়া হয়েছিল, আই হ্যাড ইটেন রাইস, আমি আমার কাজটা শেষ করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। কালকে আমি একটা চিঠি লিখেছিলাম 12টাকে, আই হ্যাড রিটেন এ লেটার। এইরকম এখানকে আমি একটা জিনিস বলি, তুমি পাস্ট পারফেক্ট কালকে এই সময়ের আগে শেষ করেছিলে। আবার দেখো পাস্টের যে সিম্পল একই মানে, যেমন আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, আর আই হ্যাড ইটেন রাইস আমি ভাত খেয়েছিলাম, দুটো একই মানে। সুতরাং পাস্ট সিম্পলটাই ইউজ করবে। আই ডিড নট ইট আমি খাইনি, এটা পাস্ট সিম্পল ইউজ করবে। আই ডিড নট গো টু স্কুল আমি স্কুলে যাইনি। ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে? আই ওয়েন্ট টু স্কুল স্কুলে গিয়েছিলাম, এটাই ইউজ করবে। এটা পরে তারপরে আমি ডিফারেন্স দেখাবো পাস্ট পারফেক্ট আর সিম্পলের মধ্যে একটু ডিফারেন্স, যদিও বাংলায় এক। কিন্তু এই মুহূর্তে আমি ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করছি। ফিউচার পারফেক্ট মানে ফিউচার মানে ভবিষ্যৎ, অর্থাৎ আগামীকাল তুমি এই 12টার আগে কি কি কাজ শেষ করবে, ফিনিশ করতে হবে। পারফেক্ট মানে শেষ হয়ে যেতে হবে। যেমন আমি বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট মানে আজ 12টার আগে শেষ করেছো, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। আর গতকাল 12টার আগে শেষ হয়েছিল, আই হ্যাড ইটেন। আর আগামীকাল 12টা দুপুর 12টার আগেই আমার খাওয়া হয়ে যাবে, আই উইল হ্যাভ ইটেন। প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স দেখো একই, শুধু একটু উইলের ডিফারেন্স। আই হ্যাভ ইটেন আমি আজ খেয়েছি, আর আই উইল হ্যাভ ইটেন একটা উইল দিলেই হয়ে যাবে, আমি কালকে খেয়ে থাকবো, মানে কালকে শেষ হয়ে যাবে 12টার আগে। আমার কাজটা শেষ হয়ে গেছে, আই হ্যাড ইট সরি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আজকে 12টার আগে সে। আর আগামীকাল শেষ হয়ে যাবে 12টার আগে। বন্ধুগুলো তুই তো 12টা আসবি, সেদিকে শেষ হয়ে যাবে, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই উইল হ্যাভ রিটেন আমি লিখে থাকবো। ওটাই যদি তুমি কোশ্চেন্স করো, উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করে ফেলবে কাল 12টার আগে? উইল ইউ হ্যাভ রিটেন দ্য লেটার, তুমি চিঠি লিখে পারবে? ওরকম রাম উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রাম কাজটা শেষ করে ফেলবে। উইল রাম হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রাম কি কাজটা শেষ করে দেবে? ইয়েস রাম উইল হ্যাভ ডান, রাম উইল নট হ্যাভ ডান শেষ করে ফেলবে না। এরকম চলতে থাকবে। থ্যাংক ইউ।